নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি সিরিজের অন্তর্গত। বন্ধুরা, তোমরা জানো এই সিরিজটিতে আমরা বিভিন্ন যে বিষয়গুলি আছে প্রাইমারি বা আপার প্রাইমারি এই সিলেবাসের অন্তর্গত, তো সেই বিভিন্ন সিলেবাসের বিভিন্ন সাবজেক্টের ছোট ছোট টপিক ওয়াইজ কিন্তু আমরা প্রিপারেশান নেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের টপিক হিস্ট্রি, এবং হিস্ট্রির ছোট্ট একটা সাব ইউনিট যেটাকে বৈদিক যুগ বলা হয়, সেই বৈদিক যুগের উপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা কিন্তু আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, বা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য অংশগ্রহণ করো তার সেখানেও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা দেখো, আজ আমাদের আলোচনার বিষয় বৈদিক যুগ। তো সেই বৈদিক যুগ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেনটা আছে, দেখো কোশ্চেন নম্বর 1, বৈদিক যুগে নারীদের অবস্থান সম্পর্কে কোনটি সঠিক? অপশান এ, শিক্ষা ধর্মীয় কাজে অংশগ্রহণ ছিল নারীদের। অপশান বি, সম্পূর্ণ অধিকারহীন। অপশান সি, কেবল গৃহস্থালিতে সীমাবদ্ধ। অপশান ডি, পর্দা প্রথা ছিল। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ বৈদিক যুগে কিন্তু নারীদের কিন্তু সর্বত্র ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা বা অংশগ্রহণের অধিকার ছিল। কোশ্চেন নাম্বার 2, কোন বেদকে ভারতীয় সঙ্গীতের উৎস বলা হয়? অপশান এ, ঋগ্বেদ। অপশান বি, যজুর্বেদ। অপশান সি, অথর্ববেদ। অপশান ডি, সামবেদ। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান ডি, সামবেদ, অর্থাৎ ভারতীয় সঙ্গীতের উৎস কিন্তু সামবেদ। কোশ্চেন নাম্বার 3, বৈদিক যুগে প্রধান জীবিকা কী ছিল? অপশান এ, বাণিজ্য। অপশান বি, কৃষি ও পশুপালন। অপশান সি, শিল্প। অপশান ডি, খনন। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি, কৃষি ও পশুপালন। বৈদিক যুগে মানুষরা কিন্তু কৃষি আর পশুপালনটাই সবচেয়ে বেশি পরিমাণে করত। আচ্ছা, চলে যাবো পরের প্রশ্নে। কোশ্চেন নম্বর 4, কোশ্চেন নম্বর 4-এ চলে যাব, দেখা যাক। আচ্ছা, এখানে দেখো কোশ্চেন নম্বর 4-এ কী বলা হচ্ছে, বৈদিক শিক্ষা ব্যবস্থার কেন্দ্র ছিল? অপশান এ, বিদ্যালয়। অপশান বি, মঠ। অপশান সি, গুরুগৃহ। অপশান ডি, রাজপ্রাসাদ। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান সি, গুরুগৃহ, অর্থাৎ বৈদিক যুগে কিন্তু শিক্ষা ব্যবস্থার কেন্দ্র ছিল গুরুগৃহ। কোশ্চেন নম্বর 5, উত্তর বৈদিক যুগে অর্থাৎ বৈদিক যুগের পরবর্তী পর্যায়ে রাজ্য পরিচালনায় কোন বিষয়টি নতুনভাবে গুরুত্ব পায়? অর্থাৎ রাজ্য পরিচালনায় কোন বিষয়টি নতুনভাবে গুরুত্ব পেয়েছিল? অপশান এ, গণতন্ত্র। অপশান বি, ভূমিকর। অপশান সি, বাণিজ্য। অপশান ডি, মুদ্রার ব্যবস্থা। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ভূমিকর। কোশ্চেন নম্বর 6, ঋগ্বেদের দশম মণ্ডলে কোন সূত্র পাওয়া যায়? ঋগ্বেদের দশম মণ্ডলে কোন সূত্র পাওয়া যায়? অপশান এ, গায়ত্রী মন্ত্র। অপশান বি, পুরুষ সূত্র। অপশান সি, নাসদীয় সূত্র। অপশান ডি, বি এবং সি। বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান ডি, বি এবং সি, অর্থাৎ পুরুষ সূত্র এবং নাসদীয় সূত্র, এই দুটো কিন্তু আমরা ঋগ্বেদের দশম মণ্ডলে পেয়ে থাকি। চলে যাবো কোশ্চেন নাম্বার 7, এখানে আছে, অথর্ববেদ প্রধানত কি নিয়ে রচিত? অপশান এ, যজ্ঞের মন্ত্র। অপশান বি, সঙ্গীত। অপশান সি, জাদু তন্ত্র ও লোকবিশ্বাস। অপশান ডি, যুদ্ধ কৌশল। বন্ধুরা আমরা জানি সবাই অথর্ববেদ কিন্তু জাদু তন্ত্র লোকবিশ্বাস নিয়ে প্রচলিত, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, জাদু তন্ত্র ও লোকবিশ্বাস। আচ্ছা, তাহলে আমরা চলে যাব পরের প্রশ্নে, কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8-এ চলে যাব। আচ্ছা, কোশ্চেন নম্বর 8-এ দেখো আছে, বৈদিক যুগে পুরোহিত ও রাজার সম্পর্ক কেমন ছিল? এখানে অপশান এ, পারস্পরিক নির্ভরশীল। অপশান বি, রাজা পুরোহিতদের অধীন। অপশান সি, পুরোহিত রাজাকে উপেক্ষা করত। অপশান ডি, কোনো সম্পর্ক ছিল না। এখানে সঠিক উত্তর হবে অপশান এ। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ পারস্পরিক নির্ভরশীল, অর্থাৎ বৈদিক যুগে কিন্তু পুরোহিত এবং রাজা একে অপরের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকতেন। কোশ্চেন নম্বর 9, উত্তর বৈদিক যুগে সমাজ ব্যবস্থা কীভাবে পরিবর্তিত হয়? অর্থাৎ বৈদিক যুগের পরবর্তী পর্যায়ে সমাজ ব্যবস্থার কীরকম পরিবর্তন ঘটতে থাকে? অপশান এ, বর্ণ ব্যবস্থা আরও দৃঢ় হয়, যেটাকে বর্ণাশ্রম আমরা বলি। বি, বর্ণ ব্যবস্থা দুর্বল হয়। সি, সমাজ সম্পূর্ণ সমতা ভিত্তিক হয়। ডি, দাসপ্রথা বিলুপ্ত হয়। কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ বর্ণ ব্যবস্থা আরও দৃঢ় হয়। শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, বৈদিক যুগে গাভী কেন গুরুত্বপূর্ণ ছিল? গাভী অর্থাৎ গরু কেন গুরুত্বপূর্ণ ছিল? অপশান এ, ধর্মীয় প্রতীক হিসেবে। অপশান বি, কৃষিকাজের জন্য। অপশান ডি, রাজস্ব আদায়ের জন্য। অপশান ডি, বিনিময়ের মাধ্যম হিসেবে।
বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসেবে কিন্তু গরুকে বা গাভীকে ব্যবহার করা হতো বৈদিক যুগে। তো বন্ধুরা এটা ছিল আজকের আমাদের 10টি প্রশ্ন, যেটি আমাদের বৈদিক যুগ সম্পর্কিত। তোমরা বন্ধুরা আলাদা করে যদি অ্যান্সার কি পেতে চাও, তাহলে আমরা কিন্তু এখানে অ্যান্সার কিটাও কিন্তু পরে আপলোড করে দিয়েছি। এখানে তোমরা স্ক্রিনশট করে বা আস্তে আস্তে দেখে এখানে প্রতিটা কোশ্চেন ওয়াইজ এবং অপশান ওয়াইজ আমরা কিন্তু অ্যান্সার কি প্রোভাইড করেছি, তোমরা একটু দেখে নেবে অ্যান্সার কিগুলো। তো বন্ধুরা থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আরও রিলেটেড ভিডিও পেতে গেলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।